শিশু দুষ্টুমি করলেই আমরা তেতে উঠি। মুহূর্তের উত্তেজনায় ভুলে যাই শাসন আর শাস্তি এক জিনিস নয়। রাগের চোটে আমরা ভাবি একটু ধমক দিলে বা চড়থাপ্পড় দিলে ও চুপ করবে। সত্যিই ওরা হয়তো একদম চুপ করে যাবে, কিন্তু ভেতরে জমে থাকবে ভয়, অনীহা, হীনমন্যতা আর ক্ষোভ। সেই ক্ষত বড় হয়ে কখনো কখনো চরিত্র, আত্মবিশ্বাস আর সম্পর্ক তিনটেই নষ্ট করে দেয়। এখন প্রশ্ন হলো, তাহলে শিশুকে শৃঙ্খলা শেখানো যাবে কিভাবে? উত্তরটা ভীষণ সহজ। ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে আর বোঝাপড়া দিয়ে। কারণ যাদের হাতে পৃথিবীটা মাত্র খুলে গেছে, তাদের ভরসার সবচেয়ে বড় জায়গা হওয়া উচিত বাবা মা। এখানে রাগ নয়, দরকার নরম হাতে পথ দেখানো। চলুন এই পথটা একটু খুলে দেখি। এখানে যা সবচেয়ে জরুরি সেটা হলো শিশুর আচরণের মূল কারণ বোঝা। একটা শিশু কেন জেদ করছে? খিদের কারণে, অতিরিক্ত উত্তেজনা, ঘুম কম হয়েছে, কোনো কিছু বুঝতে না পেরে বিরক্ত? প্রতিটি ছোট আচরণের পিছনে থাকে বড় কারণ। ওরা কথার সব বোঝাতে পারে না, তাই আচরণ দিয়েই জানায়। একটু ধৈর্যের ধরে দেখুন না, আপনি কারণটা ঠিক ধরতে পারবেন। এরপর আসে শোনার জায়গা। আমরা বড়রা অভ্যাসে কথা বলি বেশি, শুনি কম, কিন্তু শিশুদের ক্ষেত্রে উল্টোটা করা দরকার। ওরা যদি আমাদের কাছে বিচার করতে না পারে, নিরাপত্তা পাবে কোথায়? আপনি যদি মন খুলে ওর কথা শোনেন, ওর অভিযোগ, ছোট ছোট দুঃখ, ছোট কৌতূহলগুলো, তাহলে বাচ্চাও বুঝবে যে আপনি তার পাশে আছেন। তখন আপনার বলা কথাও ও সহজেই গ্রহণ করবে। শিশুকে সীমাটা শেখানো খুব জরুরি, কিন্তু সেই সীমা যেন ভয়ের দেওয়াল হয়ে না দাঁড়ায়। না বলার ভঙ্গিটা বদলাতে হবে। রাগ দেখিয়ে নয়, চোখে চোখ রেখে শান্ত গলায় বোঝাতে হবে কেন এটা ঠিক নয়, কেন ওর অন্য আচরণ প্রয়োজন। আপনি শান্ত থাকলে শিশুর ভেতরেও শান্তি ঢোকে। এই শান্ত ভঙ্গিতেই তৈরি হয় আস্থার সেতু। শাস্তির বদলে টাইম আউট একটা দারুণ কার্যকর পদ্ধতি। এটাকে রাগের বিরতি ভাবুন। কিছুক্ষণ চুপচাপ আলাদা করে বসতে বলা, একটু সময় নিয়ে নিজের ভুলটা ভাবতে শেখানো, এগুলো ওর ভিতরে দায়িত্ববোধ তৈরি করে। এতে মনে না হয় যে তাকে অপমান করা হচ্ছে, বরং বুঝতে শেখে প্রতিটি কাজের ফল থাকে। এই বোধটাই ভবিষ্যতে ওকে সংযত মানুষ হিসেবে বড় হতে সাহায্য করে। সব শেষে যা সবচেয়ে শক্তিশালী শিক্ষা, আপনার আচরণই শিশুর আয়না। আপনি যদি রাগ দেখান, ও রাগ শেখে। আপনি যদি তর্ক করেন, ও তর্ক শেখে। আর আপনি যদি ভালোবাসা দিয়ে পথ দেখান, ও সেই পথই অনুসরণ করে। তাই শিশুর শৃঙ্খলা শুরু হয় আপনার থেকেই। নিজের ধৈর্যকে প্রশিক্ষণ দিন, নিজের ভঙ্গিটা কোমল করুন, নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। শিশুরা যা শোনে তার চেয়েও বেশি শেখে তারা যা দেখে। মোট কথা, শিশুকে শাসন নয়, দায়িত্ববোধ শেখাতে হয়। ভয় দেখিয়ে নয়, ভরসা দিয়ে বড় করতে হয়। কারণ মাটির চারা যত কোমলভাবে আগলে রাখবেন, ততই শক্ত হয়ে শেকড় গড়বে। আর শেকড় শক্ত হলে গাছ নিজের মতো করে উঁচু হয়ে উঠতেই পারে। থ্যাংক ইউ।